আজকে কলরবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়। এই কলরব কিভাবে সুশৃঙ্খল, মানে আমি বুঝি না। এটা আসলে কলরবের যে মূল ধারাবাহিকতাটা ছিল, সবার ভিতরে একটা শালীনতা ভদ্রতা ছিল, সব কিছু তো হারিয়ে গিয়েছে। বড় বড় আলেমদের থেকে সেই নজরটাও সরে গিয়েছে। হয়তো বা আমারও অনেক ভুল আছে, যেটা আমি কষ্ট পাবো না, আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন, ঠিক আছে? ভুল হইতেই পারে। বাকি এগুলো নিয়ে ভয় দেখানো বা ব্ল্যাকমেইল করা, এটা ঠিক কিনা আপনারাই বলেন। আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আমাদের চরিত্রের সমস্যা আছে। তারপর আমার আম্মুকে, আমার বোনকে, এদেরকে একটা হুমকি দেওয়া হয়েছে, আমাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। হুমকি যাদের বিরুদ্ধে আমরা বলতেছি, রশিদ আহমদ ফেরদৌস, বদরুজ্জামান চাচু, ওনাদের কাছ থেকে এই হুমকি আসছে যে গালিবের বা রুহির, এদের ভিতরে যাদের বিষয়ে যা জানে, বদরুজ্জামান, তো সেই হিসেবে সব কিছু তার কাছে বলা হয়েছে। এখন সে আমার ওই ছোটোবেলার ওই বিষয়গুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতেছে। ওনাকে আমরা বললাম আমাদের অধিকারের কথা, আর উনি আমাদেরকে ভয় দেখায়। কিন্তু তারা আসলে আমার আম্মুকে নিয়ে যেভাবে কথা বলছে, যে উনি হয়তো ভুলে যেতেছে যে এই কলরব যে প্রতিষ্ঠাতা করছে, যে মালিক ছিল, এটা তার স্ত্রী এবং এটা তার সন্তানদের বাবা। কারণ কলরবের ভিতরে তো ওইরকম মন মানসিকতা মানুষ কয়জন আছে? যারাই আছে বড় বড়, সকলের কিছু কিছু ভুলের কারণে কলরবের দোষারোপ করতে হয়। আর আমরা আমাদের মূলত অধিকারের জন্য নেমেছি। তো যারা আজাদ ভক্তরা আছেন, বাবাকে ভালোবাসেন, তাদের কাছে রিকোয়েস্ট করব তারা আমাদের সাথে থাকবেন।